আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটি ডেইলি লাইফ ব্লগে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আব্বু আম্মু আমাদের বাসায় বেড়াতে এসেছেন, এই জন্য কিন্তু অনেক বেশি ভালো আছি আমরা, আর তাদেরকে নিয়ে আমাদের অনেক ভালো সময় কাটছে। আর আজকে আমরা একটু বের হয়েছি আব্বু আম্মুকে নিয়ে একটু রাজবাড়ির শহরে টুকিটাকি এখানে সেখানে একটু ঘুরে ঘুরে দেখবো। সকালে খাওয়া দাওয়া করে আমরা রাজবাড়ি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়েছিলাম, তারপরেই আমরা রাজবাড়ী সরকারি কলেজে গিয়েছিলাম। তো সেইটা তো এর আগে শেয়ার করেছি, আজকে সরকারি কলেজে যাচ্ছি সেই অংশটাই শেয়ার করব। সম্পূর্ণটাই এক ভিডিওতে রাখলে অনেক বেশি বড় হয়ে যেত, আর সে কারণে দুইটা অংশে আজকে দ্বিতীয় অংশ শেয়ার করলাম। আমরা এখন রাজবাড়ী 2 নম্বর রেল গেটটা পার করলাম। পাশে কিন্তু রেল লাইন পুরনো লাইন, আর এখন এটা হচ্ছে 1 নম্বর রেল গেট। এই পাশে একটা ওভারব্রিজ আছে, এই ওভারব্রিজটা একদমই অকেজ, কোনো কাজেই লাগে না, কেউ ওভারব্রিজে পারাপার হয়ই না। মুখে নিয়ে একটা ঘুরতে বের হয়েছি, আসলে তেমন আর কি দেখাবো, দেখানোর মতো আর তেমন কিছু নাই। ঘুরে ফিরে এদিকেই একই জায়গায় অলমোস্ট ঘোরাঘুরি, আমরা নিজেরাও তাই করি, কেউ আসলেও আসলে এর বাইরে আর তেমন কিছু দেখানোর জায়গাই নেই। তো এখন আমরা যাচ্ছি রাজবাড়ী সরকারি কলেজের দিকে গিয়ে একটু ঘোরাঘুরি করলে হয়তো আব্বা আমার ভালো লাগতে পারে, বিশেষ করে মামা এগুলো পছন্দ করে, এই কারণে আমরা যাচ্ছি। হচ্ছে রাজবাড়ী রেল স্টেশন। তো আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে লোকোমোটিভ এরিয়া, আর এইটা হচ্ছে এখন মেইন রেল স্টেশন, সেটার পাশ দিয়ে আমরা যাচ্ছি। এর আগের ভিডিওতে তো বেশ কয়েকবার রেল স্টেশন দেখিয়েছি, আমি ওইখান দিয়ে যাওয়া আসা করি। এই তো এটা হচ্ছে রেল স্টেশনের এই পাশে আর একটা ওভারব্রিজ, ওভারব্রিজের পাশে রেল স্টেশনের ভিতরেও ঢোকা যায়, ও পাশে চলে যাওয়া যায়। আর এটা হচ্ছে রাজবাড়ী পানির ট্যাঙ্কি, এদিক দিয়েই আমরা যাচ্ছি কলেজ রোডের দিকে। এই তো আমরা কলেজ রোডে ঢুকে পড়েছি, এখান দিয়ে রাজা সূর্যকুমার ইনস্টিটিউট এইটা, আর তার পাশ দিয়ে যেতে হবে আমাদের কলেজ গেটে। রাজবাড়ী সরকারি কলেজের রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সুন্দর গাছগাছালিতে ভরা, দেখে কিন্তু চোখ জুড়িয়ে যায়। মোহন মিশন স্কুল, এই পাশটাতে বেশ কিছু প্রতিষ্ঠান আছে। এই তো আমরা চলে এসেছি রাজবাড়ী সরকারি কলেজে। রাজবাড়ী সরকারি কলেজে আমরা চলে এসেছি, আর আমরা এখন কলেজের মধ্যে ঢুকবো। রাজবাড়ী সরকারি কলেজে আব্বু আম্মু সবাইকে নিয়ে আমরা এসেছি, সবাই মিলে একসাথে ঘুরছি। সিম্পল জায়গা কিন্তু অনেক বেশি ভালো লাগছে। এই তো রাজবাড়ী সরকারি কলেজের এইটা হচ্ছে প্রশাসনিক ভবন, আর এর পাশে আর অনেকগুলো বিল্ডিং আছে। শহরের ভিতরে রাজবাড়ী কলেজটাতে একটু এসে ঘোরাঘুরি হাঁটাহাঁটির জন্য ভালো লাগে আমার কাছে। আর একটা শিক্ষা প্রতিষ্ঠান মানে একটা ভালো লাগার জায়গা, একটা অন্যরকম ব্যাপার। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, তার পাশে আছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, বোটানি, জুলজি, ফিজিক্স, ম্যাথমেটিক্স পুরোটাই এখানে আছে। তো আসলে মেইনলি এটা হচ্ছে সায়েন্স বিল্ডিং। এই পাশে আরও বেশ কিছু ভবন আছে। এটা হচ্ছে একাডেমিক পরীক্ষা হল, বিশাল একটা বিল্ডিং, তার সাথে আছে অর্থনীতি বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বাংলা বিভাগ, আরও অনেক কিছু। তবে কলেজের ভিতরে অল্প জায়গা হলেও দেখতে কিন্তু বেশ সুন্দর। ছাত্রাবাস, তার পাশে এটা হচ্ছে মসজিদ। অনেক বেশি গরমের সময় পিপাসা লেগেছিল, তাই যে টিউবওয়েল থেকে আমরা পানি খেলাম, ঠান্ডা পানি খেয়ে কি যে শান্তি লাগছে। এখন আমরা একটু বাকিটা ঘুরে ঘুরে দেখব, অল্প জায়গা। কলেজের অলমোস্ট সবটুকু জায়গায় ঘুরে ঘুরে দেখা শেষ। এখন আমরা ধীরে ধীরে এদিক দিয়ে বের হয়ে যাব। হ্যাঁ চলো চলো, খুলে দিচ্ছি চলো। আসলে অল্প পরিসরে রাজবাড়ী কলেজ, ছোট্ট জায়গায়, তো পুরোটাই আমরা ঘুরে ঘুরে দেখলাম, খারাপ লাগেনি, মোটামুটি একটা ভালো সময় কেটে গেল। হ্যাঁ হ্যাঁ চলো বাবা, এই তো দেখছো কি সুন্দর এখানে।
এই তো রাজবাড়ী সরকারি কলেজ থেকে আমরা এখন বের হচ্ছি, ঘোরাঘুরি করলাম, বাট অনেক বেশি গরমে সবার অনেক বেশি কষ্ট হচ্ছে। আব্বু আম্মুর সাথে আমার বড় মামা এসেছেন, আর রাজবাড়িতে আসলে সেরকম ঘোরার তেমন কিছু তো নাই, আর যা আছে সেগুলোই একটু ঘুরে ঘুরে দেখছি। এই অল্প স্বল্প এটা সেটাই, কিন্তু তারা দেখে অনেক বেশি এনজয় করছেন, তাদের কাছে ভালো লাগছে। আসলে নতুনভাবে কোনো কিছু দেখলে সেটা ভালো লাগে। তবে রাজবাড়ী বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সবারই অনেক বেশি ভালো লেগেছে, সেখানে গিয়ে সবার অনেক কোয়ালিটিপূর্ণ একটা সময় কেটেছে। তো তারপরে আমরা সরকারি কলেজেও এসে ঘোরাঘুরি করে অনেক ভালোই লেগেছে। আর তাফসিরকে কোলে নিয়ে আসলে ওভাবে ভিডিও করাটা কঠিন হয়ে গিয়েছিল, আর এত বেশি গরম, তো আমরা বেশি সময় দেরি করিনি, এখন বাসায় চলে যাচ্ছি। এদিকে এই যে আজকের মেনু হচ্ছে মাছের ডিম ভুনা, অসাধারণ এবং চমৎকার একটি আইটেম, এটা আমার অনেক বেশি পছন্দের। আর এই ডিমটা নিয়ে এসেছেন আম্মু, আর আমরা মজা করে খাবো। এরকম মাছের ডিম ভুনা কিন্তু অনেক বেশি পুষ্টিকর, যদিও একটা সময় আমি ভাবতাম যে মাছের ডিম এভাবে খাওয়াটা ঠিক না, এখান থেকে কতগুলো মাছ হতো। আর ছোট থেকে আমার কেন যেন একটু খারাপও লাগতো মাছের ডিম ভুনা খেতে। আর একটা জিনিস খারাপ লাগতো, সেটা হচ্ছে যখন আমরা যে টাকি মাছের পোনা, আমাদের এলাকায় বলে পোনা মাছ, তো ওইটা আসলে অনেক বেশি টেস্টি, অনেক সুন্দর করে কুচি কুচি করে আলু, তারপরে একটু ঝাল ঝাল করে রান্না করলে এত বেশি স্বাদ লাগে। তো আমার ওইটা খেতে অনেক কষ্ট হতো বলতে খারাপ লাগতো যে এতগুলো টাকি মাছ হতো, বড় হতো, কিন্তু আসলে এভাবে খেয়ে তো নষ্ট করে ফেলছে। আসলে ওটাও একটা স্বাদ, মানুষ তো আসলে কি আর করবে, সব তো খাই। তো এই ডিমটাও যেরকম এরকম মানে ভাজি করে খেতে আমার একটু কেমন কেমন লাগে, যেখান থেকে অনেকগুলো মাছ হতো, ঠিক ওইরকম পোনা মাছটা খেতেও আমার সেম ওইরকমটাই ফিল হয়। আসলে কি আর করা। আর এই পাশে এই যে মিষ্টি কুমড়ার আইটেম রান্না করা হয়েছে। আসলে মিষ্টি কুমড়া যে আমার কত বেশি পছন্দের এটা বলে বোঝাতে পারবো না। আর তানু আসলে কোনো ক্লিপ নেয়নি রান্নার সময়, কোনো আর কি রেসিপি আকারে তো শেয়ার করে না, তবে একটু শেয়ার করে, কিন্তু আসলে এত বেশি ব্যস্ত ও কোনো ভিডিও ক্লিপ নিতেই পারে নাই। আর আমি একটু দেখাচ্ছি যে এই মিষ্টি কুমড়ার আইটেমটা আমার অনেক বেশি পছন্দের। আর মিষ্টি কুমড়াটা কিন্তু রান্না করা হয়েছে গরুর মাংস দিয়ে, আর এইভাবে রান্না করা মাংস কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। বিশেষ করে মিষ্টি কুমড়া তো অনেক বেশি জুসি লাগে, আর এত বেশি মানে আমার কাছে যে ভালো লাগে সেটা আমি আমার আবেগ দিয়ে প্রকাশ করতে পারছি না। আর কি বলবো, মিষ্টি কুমড়া দিয়ে যে কোনো আইটেমে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যেটা বলছিলাম, মিষ্টি কুমড়ার ভর্তা, মিষ্টি কুমড়ার ভাজি, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি, মিষ্টি কুমড়া দিয়ে মাংস, ইচ এন্ড এভরিথিং আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর কথা বলতেছিলাম, সেই মুহূর্তে তাফসির এসে গেছিল, ওর সাথে একটু কথা বলছিলাম। তো যাই হোক, এই আইটেমটা আমার কাছে অনেক বেশি টেস্টি লেগেছে, মানে অলরেডি তো আমি খেয়ে নিয়েছি, আর এখানে একটু রান্না ছিল তো সেটাই একটু শেয়ার করছি। আসলে ওভাবে তো ভিডিও দেওয়ার টাইম পাচ্ছি না আমরা, আজকে একটু ব্যস্ততার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে সময়গুলো, অফিস, সেই সাথে অন্যান্য কাজকর্ম নিয়ে অনেক বেশি ব্যস্ত। আর তানু তো একদমই এগুলোর মধ্যে নাই, ও ভিডিও সেরকম বানাতেই পারছে না, তাই টুকিটাকি এভাবে একটু আমরা সরাসরি ভয়েস দিয়ে শেয়ার করছি। আর এদিকে আমি এই যে বিস্কুট নিয়ে এসেছি, আব্বু আম্মু তো বিস্কুট অনেক বেশি পছন্দ করেন, আর মানে বিস্কুটের চেয়ে সবচেয়ে বেশি যেটা পছন্দ করে সেটা হচ্ছে মুড়ি। আর এই বিস্কিটগুলো আমার আসলে এত বেশি ভালো লাগে, এখানকার লোকাল একটা বেকারিতে বানায়, বিস্কিটগুলো অনেক বেশি টেস্টি, অনেক বেশি মজার, এই কারণে আমি নিয়ে আসি, বাসায় যে আসে তার জন্যই নিয়ে আসি। আর সেই সাথে আব্বু আম্মু তো মুড়ি খায়, তো আব্বু মুড়ি খায়, মুড়ির সাথে দেখা যায় যে অনেক সময় আম মাখিয়ে, তারপর কাঁঠাল, আব্বু আম্মু যেহেতু কাঁঠাল এনেছেন, আম এনেছেন, তো সেগুলো অনেক বেশি তারা পছন্দ করছেন, এই কারণে কিন্তু মুড়ি নিয়ে এসেছি আর বিস্কুট নিয়ে এসেছি। আসলে বাবা মার সাথে থাকলে যে কত ভালো লাগে এটা প্রকাশ করার কোনো ভাষাই কারোর কাছে নাই। পৃথিবীর সবচেয়ে আশ্রয়ের জায়গা, সবচেয়ে ভরসার জায়গা হচ্ছে বাবা মা। আর সেই বাবা মা যখন আমার বাসায় এসে আমার সাথে আসেন, তখন আসলে আমি যে কত বেশি হ্যাপি আছি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাচ্ছি। পৃথিবীর বাবা মাকে আল্লাহ তাআলা অনেক অনেক বেশি দীর্ঘায়ু দান করুক, সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রার্থনা করে আজকের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।